এবারের কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় বসেছে মোট ১,১০০টি স্টল। এর মধ্যে রয়েছে ২১টি দেশের নিজস্ব প্যাভিলিয়ন, পাশাপাশি কলকাতার প্রাচীন ও নবীন বহু প্রকাশনার স্টল। থিম কান্ট্রি আর্জেন্টিনার প্যাভিলিয়ন সেজে উঠেছে নজরকাড়া রং ও আলোয়। রীতি মেনে হাতুড়ি টুকে মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বইয়ের কোনো সীমানা নেই, বই আবেগ, সংস্কৃতি আর বিশ্ব মিলনের মেলায় পরিণত হয়। তিনি আগামী বছর কলকাতা বইমেলার ৫০তম বর্ষপূর্তির কথাও উল্লেখ করেন। ৫০তম বইমেলার আগে ৫০-এর ডাক শুরু হয়ে গেল। বলতে পারেন বইমেলা আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি এবং বিশেষ করে এটা বিশ্ব সাহিত্যের বিশ্ব মিলন মেলায় পরিণত হয়। প্রথম দিনেই মেলায় ছিল চোখে পড়ার মতো ভিড়। নতুন বইয়ের সুবাস নিতে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন বইপ্রেমীরা। তবে নির্ধারিত স্থানে বাংলাদেশের প্যাভিলিয়ন না থাকায় অনেকের মন খারাপ। সেই সঙ্গে ক্ষোভের কথাও জানিয়েছেন তারা। আমাদের সঙ্গে বাংলাদেশের যে সংস্কৃতি, যে মেলবন্ধন রয়েছে, সেই মেলবন্ধন প্রায় একই রয়েছে। আমার মতো কোটি কোটি মানুষ আছে, বাংলাদেশের স্টল যে এখানে বইমেলাতে হচ্ছে না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। যে পাখির যেমন কোনো সীমান্ত নেই, বাতাসের যেমন কোনো সীমান্ত নেই, বইয়েরও কোনো সীমান্ত থাকা দরকার নেই। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। গত বছর কলকাতা বইমেলায় ২৭ লাখ পাঠক ২৩ কোটি টাকার বই কিনে রেকর্ড গড়েছিলেন। আয়োজকদের আশা, এবছর সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।